আজ শুক্রবার 28শে অগ্রহায়ণ 2023 সালের 15ই ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামাহ। আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন। আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কাভার, কার্টেন এগুলো লাইট গ্রিন, হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন, এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা প্রেম করে বিবাহ করতে চান, প্রেমে সফলতা চান, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান, অথবা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। রাহু কেতু আগত 1.5 বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে আপনাদের প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে একটু হলেও সাবধানতা তো অবলম্বন করে চলতেই হবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকছে 3 অর্থাৎ 3। লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আগ্রাসী প্রকৃতির কারণে অতিরিক্ত অর্থ হয়তো উপার্জন করতে পারবেন না। মাত্রা অতিরিক্ত লোভ কিন্তু পাপের কারণ হতে পারে, এগুলি করা থেকে বিরত থাকুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতের ক্ষেত্রেও তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। কোনো দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন, যার কারণে কর্মে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক শান্তি পাবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে আজ। রাজনীতিবিদ যারা আছে জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের তরফ থেকেও কিছু শিক্ষা গ্রহণ করুন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে, তাদের মনে তো সরলতা ভরা, আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি চারপাশের পরিবেশকে আজ আনন্দ মুখর করে দিতে পারে। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন।